আজকে আমরা বঙ্গাইয়ের কাছ থেকে তার জীবনে ঘটে যাওয়া একটা সত্য ভৌতিক ঘটনা শুনবো। এবং এই যে ঘটনাটা আমরা শুনবো, এটা সবার আগে আমার একদিন বললো যে ভাই আমার সাথে একটা এরকম ঘটনা ঘটেছে লাইফে ফার্স্ট টাইম, আমি চাই এটা এখানে শেয়ার করতে। এলাম ডেফিনেটলি, মানে এটা আমারও সৌভাগ্য, বিশাল বড় সৌভাগ্য, তুমি এসো। মানে এটা আমি গৌরবকেও আগে বলেছি একাধিকবার যে আমি কিন্তু ভূতে খুব একটা বিশ্বাস করি না, ভূতে ভয় পাই। আমি একা কোনোদিন অডিও স্টোরি শুনি না ভূতের, আমার বন্ধুরা শোনে প্রেত কথা, আমি ওখান থেকে পালিয়ে যাই। ভূতের সিনেমা আমি আজ অব্দি কোনোদিন একা দেখিনি, কিন্তু নেশার ভূতেও প্রেত কথার উল্লেখ আছে, নেশার ভূতেও আছে। হ্যাঁ, সত্যি আমার বন্ধুরা শোনে আর কি, সেই কারণেই আর কি। তো আমার মনে হয়েছিল যে বানিয়ে কোনো গল্প বলার চেয়ে সত্যি যদি কোনোদিন অভিজ্ঞতা হয় আমার বাস্তব জীবনে, তবেই সেটা শেয়ার করার প্রয়োজন। তো আমি সেই সবকিছুই বলে নিচ্ছি যে কোনো কিছু অন্ধবিশ্বাস প্রমোট করছি না বন্ধুরা, যেটা বাস্তব জীবনে ঘটেছে সেটাই বলছি। এবং সেইটা ভূত আমি কেন জানি না, কিন্তু হরার তো আমি তো ভয় পেয়েছি ভাই। ওকে ওকে, ভয় পাওয়ানি ঘটনা। এবার দুটো ঘটনা আছে, আমি কি ছোট্ট একটা অন্য ঘটনা বলবো? যা মন চায়। একটা বড় ঘটনা, একটা ছোট ঘটনা। হ্যাঁ বলো না, বলো না। আমরা ছোট ঘটনা শুরু করতে পারি। ওইটা খুব একটা হরার নয়। আমি যেইটা এই নতুন ফ্ল্যাট যেখানে তুই একাধিকবার গেছি, আমরা অনেক কিছু করেছি ওই ফ্ল্যাটে, সেইটা ধর আমি 2021 সালে নিই। এবং সেখানে আমার বাবা মা অনেকবার বলে যে ওই গৃহপ্রবেশ বা কোনো একটা পুজো করতে হয়, তারপরে ঢোকা উচিত। এবং আমার গুরুজনরা অনেকবার সাজেস্ট করেছে যেগুলো করেই তো থাকতে শুরু কর। কিন্তু আমার তখন খুব তাড়াহুড়ো ছিল, সেই সময় কোভিড শেষ হয়েছে, আমার কাজ শুরু করার কথা, অনেক কাজ পেন্ডিং। আমি বলি না, পরে করবো, আবার সবাইকে ডেকে আমাকে আপাতত থাকতে শুরু করি। এবার কাজও হচ্ছে, একটা রুম মোটামুটি রেডি করে দিয়েছে আমাকে, আমি ওই রুমটায় থাকি, বাকি সারাদিন কাজ হয় ধুলোবালিতে, ওইভাবেই কোনো একটা অ্যাডজাস্ট করছি আর কি। তো রাতে ওই ইন্টেরিয়ার কাজ ফাজ চলছে, ধর তার ফাজ ঝুলছে সেট আপের, আমার সেট আপটা বেডরুমে। আমি তখন একটা এমনি ম্যাট্রেস পেতে ঘুমাই। ওখান থেকে স্টুডিওর কাজও, স্টুডিও রেডি হচ্ছে, স্টুডিও দরজাটা খোলা হালকা, আমি শুয়ে আছি, শুয়ে একা। তখন রাত ধর 3টে মতো বাজে। এবার আমি শুতে শুতে হঠাৎ খেয়াল করলাম যে ওই রুমটাতে একটা আলো আধারি, কোনো আবছা কোনো আলো আসছে, আর কেউ একটা বসে আছে। এবার আমার প্রথমে মনে হলো যে নতুন বাড়ি, আমি তো জানি না যে কোথায় দরজা খোলা, কোথায় তালা মারা। আমি বললাম নতুন বাড়ি, হয়তো চোর ঢুকেছে হয়তো। কিন্তু তখন আমার হলো 4th ফ্লোরে, ভাই আমি ফ্ল্যাট নিয়েছি, 4th ফ্লোরে কোন চোর এসে স্টুডিওতে লুকিয়ে থাকবে? আমি কি ভুল দেখছি, ঘুমের ঘরে দেখছি, আমি স্বপ্ন দেখছি? আমি আবার অনেকবার করলাম, না স্বপ্ন না ভাই, আমি জেগেই আছি এবং দেখছি এখনো বসে আছে একটা লোক। এবার ভাই ভয় তো লেগেছে, পুরো ফ্ল্যাটে আমি একা, আর পুরো বাড়িতে ধর তার ফাঁস ঝুলছে, এরকম অন্ধকার পরিবেশ। আমি যেই ব্রোকার আমার সেই ফ্ল্যাটটা ঠিক করে দিয়েছে, ব্রোকারকে কল করেছি রাত 3টের সময়। প্রথমে ভাবছিলাম যে করা উচিত না, প্রাণে বাঁচলে ভাই চক্ষু লজ্জা বা লজ্জা ওইসব। তাকে অনেকবার গল্প দিয়েছি, সব ভূত ফুত আমাকে অনেকবার বলেছে একা থাকতে পারবি, তুমি একা। আমি তো একা তো প্রচুর থেকেছি। কল করেছি তাকে, কল করে উঠেছি বেডরুম থেকে ওই স্টুডিওর দিকে যাচ্ছি। ও ধরেছে, কি হয়েছে কিরণ, এত রাতে 3টের সময় এখনো কল করেছো? এবার কিছু বলতেও পারছি না, আমি মান সম্মান ডুববে, আগে দেখি, চেক করি। দরজাটা খুললাম, দেখলাম আর সেরকম ভাবে কিছু নেই। ওকে, এবার তারপর বললাম না ভুল করে লেগে গেছে, ভালো আছো? রাত 3টের সময়